গুড মর্নিং। বিরিয়ানি তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হলো চিকেন। হলে চিকেনটাকে সামান্য লবণ দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। আমি 1 কেজি মাংস বলবো। 1 কেজি মাংসতে 1 চামচ লবণ দিয়ে চিকেন হলে ফ্রাই করে নিতে হবে। আর বিফ বা মাটন হলে ওটা ফ্রাই করা দরকার নেই, ওটা পরে বলছি। চিকেন ফ্রাই করার পর আলু সিদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে, সামান্য রং দিয়ে, 2-1টা এলাচ দিয়ে ওটাকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ, 2টো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে বেরেস্তা করে নিতে হবে। তারপরে ফ্রাই করার পর ওই ঝোলটা 2 চামচ তেলে, তোমার 2 চামচ তেলে 1 চামচ আদা রসুন বাটা, সামান্য লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, গোলাপ জল 1/2 কাপ, 1 ফোঁটা মিঠা আতর, আর 1 কাপ নয় 2 চামচ টক দই দিয়ে ওটাকে ভালো করে নিয়ে নিতে হবে ঝোলটাকে। আর 1 কাপ জল আরও দিতে হবে, নিয়ে একটু পাতলা করে ফুটিয়ে নিতে হবে। ফোটার পর চিকেনটা ভাজার পর আর ওখানে না দিলেও হবে, আবার ঝোলে দিলেও হবে, 2-4টে করে দিয়ে নেড়ে তুলে নিলেও হবে। আর যদি না হয় তাহলে একটা হাঁড়িতে ওটা চিকেনগুলোকে রেখে তার উপরে গোটা ঝোলটা দিয়ে দেওয়া হলো। ঝোল দেওয়ার পর ওটাতে পেঁয়াজের বেরেস্তা, আলু ভাজা আর সামান্য মেওয়া মানে খোয়া কি যেটা বলছি সেটাকে দিয়ে দিলাম। চা খেতে খেতে বলছি। এরপর অন্য জায়গায় একটা 1 কেজি মাংসকে 600 গ্রাম চাল, 600 গ্রাম চাল 2বার ভালো করে ধুয়ে সেই চালটা হতে হবে কোহিনুর অয়েল, নাহলে ওয়াগার অয়েল, নাহলে দেবান্ন অয়েল। ইন্ডিয়া গেট একবারই না, তাহলে ভেঙে যাবে। ওই 3 রকম চাল বা নাফিস, অনেক চাল আছে ভালো ভালো। তো ওইটা 500 গ্রাম কিনে নিয়ে এসে ওটা ভালো করে ধুয়ে 3বার ধুয়ে তারপরে পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 20-25 মিনিট ভিজিয়ে রেখে ওটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার সময় লবঙ্গ, এলাচ দিয়ে সিদ্ধ করতে হবে। আর নামার আগে 1 চিনি গোলাপ জল আর নুন তো সামান্য লাগবেই। ব্যাস, ওইটা হয়ে গেল। চালটাকে ছেঁকে ঝুড়িতে রেখে তারপরে ওই বিরিয়ানির যে সাজানো ড্যাগ আছে ওইটাতে দিয়ে দিতে হবে। দেওয়ার পর সামান্য কালার করতে হবে বাসন্তী রং দিয়ে, দুধ দিয়ে বাসন্তী রং দিয়ে কালার করে ওই চালের উপরে ছিটিয়ে দিলে, পেঁয়াজ বেরেস্তাখানে ছিটিয়ে দিলে, সেটার পর ঘি লাগবে 3 চামচ। 3 চামচ ঘি উপরে দিয়ে দমে বসালে 5 মিনিট বা 4 মিনিট, যতক্ষণ না ঝোলটা মরবে। নিচে যে ঝোলটা আছে ওটা দেখা যেতে পারে মারতে মারতে, এবং এক সাইড করে লেগে দেখা যেতে পারে। ওটা হয়ে গেলে দেখবে ঝোল মরে গিয়েছে, সম্পূর্ণ নয়, সামান্য আছে। ব্যাস, নামিয়ে দেখলে 10 মিনিট নামানো রইল। নামানোর পর তারপরে ওটাকে নিচের থেকে তুলে উঠিয়ে এটা পরিবেশন করবে, ঠিক আছে। আর যদি বিফ বা মাটন হয় তাহলে ওই না ভেজে ডাইরেক্ট ওই ঝোলেই দিয়ে সিদ্ধ করতে হবে, 75% সিদ্ধ করতে হবে। ওই যেরকম যে ঝোল করলাম, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ, টক দই, গোলাপ জল দিয়ে একটা ঝোল তৈরি করলে 2 কাপ পানি দিয়ে বা 3 কাপ পানি দিয়ে তারপরে মাংসটা ফেলে দিলে, খাসি হোক বা গরু হোক, ফেলে দিয়ে সিদ্ধ করে নিলে 75%। তারপরে ওইভাবে সাজিয়ে দিল, একই প্রসেস, ঠিক আছে। ওকে, কাঠি খাওয়াটা পরে বলবো।